ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত চিত্রাঙ্কন আর্ট স্কুলের উদ্যোগে রবিবার দুপুরবেলা কৈলাসহর অনুকুটি কলাক্ষেত্রে বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 208 জন ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনেক সুনামের সাথে দীর্ঘ বছর ধরে কৈলাসহর চিত্রাঙ্কন আর্ট স্কুলের কর্ণধার বিনয় দে স্কুল পরিচালনা করে আসছেন। 2007 সালে কৈলাসহরে পথ চলা শুরু করে চিত্রাঙ্কন আর্ট স্কুল। চিত্রাঙ্কন আর্ট স্কুলের কৈলাসহর প্রদীপ প্রজ্বলন করে উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। চপলারানী দেবরায় ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কপিল কান্তি দাস, ত্রিপুরা আর্ট সোসাইটির কৈলাসহর শাখা কমিটির সভাপতি নির্মল সিনহা, বিশিষ্ট আইনজীবী অর্চনা সিনহা, কৈলাসহর ডায়েড কলেজের লেকচারার ফাল্গুনী দে সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা আগামী দিনে চিত্রাঙ্কন আর্ট স্কুলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, স্টার ত্রিপুরা। আমি সেটাও এখানে তুলে ধরছি, কারণ এই আর্টের সাথে আমাদের যে বিশ্ব দিবসের আমি বলবো কিছু না কিছু সম্পর্ক হয়ে গেছে। বলবেন কিভাবে? দেখবেন আজকে আমাদের সমাজ যেভাবে মানে এডসের বা যে ড্রাগ সিস্টেমে বা নেশাতে যেভাবে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি বলবো আর এই বিষয়ের একটা পার্ট। কারণ আমরা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তারা বলে গেছে যে আমাদের মস্তিষ্কের যে বিকাশ বৃদ্ধি, আমাদের বাচ্চারা যত অন্য এটা হচ্ছে আমরা পড়াশোনা করি শুধু শিক্ষিত হলো তা না। আজকে চিন্তা করে দেখেন আপনারা যে এই স্কুল থেকে কতগুলো ছাত্র, কতগুলো মানে টিচার, সাব টিচার বেরিয়ে যাচ্ছে, কতগুলো স্কুল চলছে। তাহলে আমরা এই মাস্টাররা তো সত্যি কথা বলতে গেলে সরকারের অপেক্ষায় না, তবে তাদের সংসার চালানোর একটা বিরাট একটা বিষয় এখানে আসছে। আমি বলবো কারণ আছে সরকারের কাছে তারা হস্তক্ষেপ না করে নিজেদের যে উদ্দেশ্য বা নিজেদের শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদের এতটি বাচ্চাদেরকে চালিয়ে যাচ্ছে, শিখাচ্ছে, সেই শিক্ষক শিক্ষিকাকে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ তাদের এই উদ্যোগ বা এই শিক্ষা মানে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আমি বলবো মায়েদেরকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। আজকে এই এত বাচ্চারা এই আর্ট শিকার নিয়ে আমি বলবো মায়েদের বিপদে বেশি থাকে। মায়েরা প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে যায়, সময় দেয়, স্কুলে বসে থাকে, তারপর আর্টে যে পয়সা খরচ করে অনেকভাবে মায়েরাই কিন্তু বাচ্চাদেরকে তুলে ধরে একটি শিক্ষায়। তাই আমরা বলবো আমাদের যে সরকারের যে একটি কথা বেটি বাঁচাও বেটি পড়াও, আমি বলবো এখানে সত্যি কথা হয়তো ছেলেরা আর্টে অনেক কম আছে, মেয়েরাই হয়তো আমি বেশি পাবো। তাই বলছি আমি মায়েদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যারা